respected অখিল ভারতীয় যাদব মহাসভার সভাপতি ডক্টর স্বপন কুমার ঘোষ মহাশয়জি, রেজাংলার রজক পবিত্র কলযাত্রার বঙ্গীয় সভাপতি শ্যামাচাঁদ ঘোষ জি, মহাসচিব শ্রী বাণীবন্ত মণ্ডলজি এবং সকল ভারতীয় যাদব সম্প্রদায়, আমি শ্রী ভূতনাথ গোড়াই আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই যে আজ এই সভা থেকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আরও অনেক অনেক ধন্যবাদ জানাই যে 1962-তে যে ভারত মায়ের সন্তানেরা তাদের জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়েও অমর হয়ে আছেন, তাদেরকে স্মরণে রাখার জন্য 1962 রেজাংলাতে যে 120 জন ভারতীয় সৈনিক চীনের 5000 সৈনিককে পরাস্ত করেন, সেই সব বীরপুত্র সকলেই আহির সম্প্রদায় যাদব সম্প্রদায়ের যাদব সম্প্রদায় ছিলেন এবং তাদের মধ্যে 114 জন শহীদ হন। আজকের এই কলযাত্রা সেই 114 জন বীর পুত্রের স্মরণে এবং তাদের সম্মানের জন্য। আমি নিজেকেও এক ভাগ্যশালী মনে করি, কারণ আমার জীবনে সেই সুবর্ণ সুযোগ পেয়েছিলাম 1971 সালের লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিতে পেরে আমি অনেক গর্বিত বোধ করি। আর বেশি কিছু আর আমি বলতে চাই না। আরও একবার সমস্ত যাদব সম্প্রদায়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সেই বীরপুত্রদের স্মরণে রাখার জন্য, এবং এটা শুধু যাদব সম্প্রদায় নয়, সকল ভারতীয়দের মনে রাখা এবং সম্মান করা উচিত। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় যাদব। রেজাংলার 1962 রেজাংলার যুদ্ধে যে অমর শহীদরা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে ভারত মাতার রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন, তাদের প্রণাম জানাই। তার সাথে সাথে আর একটা কথার যোগ না করলেই নয়, এই সৈন্যদের কথা যেহেতু আসছে, কয়েকদিন আগেই ভারতবর্ষের আমরা সকলেই কম বেশি অবহিত যে কাশ্মীরে এক মর্মান্তিক আক্রমণ হয়ে গেল বহিঃশত্রুর। সেই বহিঃশত্রুর আক্রমণে নিরীহ মানুষরা যারা সেখানে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতিতে এবং রেজাংলার পবিত্র, আমাদের ভাষায় তীর্থক্ষেত্রে যারা শহীদ হয়েছিলেন সকলের স্মরণে আমরা 1 মিনিট উঠে দাঁড়িয়ে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। फोटो खींच लेना, फोटो भैया बोल देना, फोटो खींच लेना। हाँ, फोटो ऐसा ही करके হ্যাঁ, বসুন। फोटो खींच लिया था। কথাটা বললাম এই জন্যই যে দুটো ঘটনাই যেমন মর্মান্তিক তেমনি একে অন্যের পরিপূরক। বহিঃশত্রুর আক্রমণ হলে দেশকে রক্ষা করার জন্য প্রথমে এগিয়ে যেতে হয় যাদের, সেই সৈন্যদের।
সেই সৈন্যদের এক বিরাট সংখ্যায় যাদব সৈন্য আজও ভারতের সেনাবাহিনীতে কাজ করেন, কিন্তু তাদের নিজেদের নামে কোনো আলাদা করে রেজিমেন্ট নেই। তাই দীর্ঘদিন থেকে, ব্রিটিশ আমল থেকে, আমাদের যাদব মহাসভা শুরুর প্রথম থেকেই আমাদের দাবি ছিল যে আহির যাদবদের জন্য আলাদা রেজিমেন্ট। ব্রিটিশ আমলেও আমরা পাইনি, পরবর্তীকালে দীর্ঘ কংগ্রেস আমলেও পাইনি, তারপরে যারা এসছেন তাদের কাছেও পাইনি। তবুও আমরা কিন্তু দমে যাইনি, আমরা চলছি। সেই পবিত্র স্মৃতিকে আগলে রেখে, সেই পবিত্র স্মৃতি এবং সেখানকার মাটি নিয়ে যে কলস, সেই কলস নিয়ে সারা ভারতবর্ষে আগেও 1 বছর ধরে যাত্রা হয়েছে বিভিন্ন আঞ্চলিকভাবে, কিন্তু এই বছর আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং রেজাংলা এই যে আহির রেজিমেন্ট আন্দোলন নতুন মাত্রা পেয়েছে, তার অন্যতম কারিগর হচ্ছেন দীনেশ যাদব। তার নেতৃত্বে যে সর্বভারতীয় ভিত্তিতে প্রায় 1000 কিলোমিটার ব্যাপী এই যে এই যে যাত্রা শুরু হয়েছে, যার শুরু হয়েছে গত মাসে 13 তারিখে ছাপড়া থেকে, তার দ্বিতীয় তৃতীয় পর্যায়ে পার হয়ে আজকে বাংলা শেষ হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। তার এই শুভ মুহূর্তে যারা বিভিন্ন প্রদেশ থেকে এসছেন, সর্বভারতীয় নেতৃত্ব, ঝাড়খণ্ডে যারা এসছেন তাদের, বঙ্গীয় যাদব মহাসভার যারা এসছেন এবং পুরুলিয়ায় যেসব নেতৃবৃন্দ আছেন এবং মা ও ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আজকের এই শুভ দিনই বলবো, এই শুভ দিনে আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। একটু আগেই পীতাম্বরদা বললেন যে জাতিগত জনগণনা আমাদের প্রথম থেকেই দাবি ছিল, কিন্তু তার সঙ্গে কি করে বুঝবো যে আমরা কোন জাতি? সেই জন্য প্রত্যেককে নামের পরে যাদব লিখতে হবে। সেটা কিন্তু আজকের নতুন করে আমাদের কোনো বলার কথা নয়। এটা 1924 সালে যখন যাদব মহাসভা তৈরি হয়েছে তখনই তারা ঠিক করেছিলেন যে যাদব প্রত্যেককে লিখতে হবে। এবং তাই নয়, 1931 সালে প্রথম পূর্ণাঙ্গ জাতিগত জনগণনায় যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন সারা ভারতবর্ষের, তিনিও মেনে নিয়েছিলেন এবং তিনিও বলেছিলেন অর্ডারে তার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, প্রদেশের ইলেকশন কমিশনার থেকে, যে যারা যাদব বলে তাদের নামকে ইনক্লুড করতে চান তারা বর্তমানে তার যে নাম ব্যবহার করেন, যেমন ঘোষ হোক, মণ্ডল হোক, গড়াই হোক, বিভিন্ন যেসব নাম ব্যবহার করেন তারা তার নামের পাশে যাদব লিখতে পারেন। সুতরাং কোনো সময় যদি ইলেকশন যারা লিখতে আসেন তারা যদি যাদব লিখতে না চান, জাতি যাদব লিখতে না চান, তাহলে দরকার হলে যোগাযোগ করবেন। এবং দরকার হলে 1931 সালের যে কপি, সেই কপিও আমাদের কাছে আছে, সেই কপিটাও তাদেরকে উল্লেখ করতে পারেন। আর তাছাড়া আমাদের দীনেশজি তো বললেন ইলেকশন কমিশনার ঘোষণা, জাতিগত জনগণনা ঘোষণা হলেই তিনিও ইলেকশন কমিশনারের সঙ্গে বা সেন্সাস কমিশনারের সঙ্গে দেখা করবেন বা তাদের সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলবেন। এই ব্যাপারে একটা সুষ্ঠু মীমাংসার ব্যবস্থা অবশ্যই হবে। তাই প্রত্যেকের কাছে আবেদন যে তারা যেন তার নিজের ব্যবহৃত যে টাইটেল আছে তার সঙ্গে যাদব জাতি হিসাবে উল্লেখ করেন। এই যে আমাদের প্রথম সাফল্য, দ্বিতীয় সাফল্য, এই যে রেজাংলার পূর্ণ মাটি ভর্তি যে কলস নিয়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে যাচ্ছে, তার যে বিপুল সাড়া বিভিন্ন রাজ্য থেকে আমরা পাচ্ছি, তার জন্য সকলকে ধন্যবাদ। এবং সেই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সুদূর বোম্বে থেকে রবি যাদব পুত্র সম রবি যাদব এসে উপস্থিত হয়েছেন।
তাকেও আমাদের তরফ থেকে, সকলের সর্বভারতীয় তরফ থেকে, বঙ্গের তরফ থেকে আমি প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর বেশি কিছু বলার নেই, সকলেই তো আমরা উৎসুক হয়ে আছি কবে আমাদের এই দাবিগুলো, প্রথম দাবি যেমন একটা সরকারিভাবে ঘোষিত হয়েছে, কবে হবে না হবে জানি না, কিন্তু ঘোষিত তো হয়েছে যে জাতিগত জনগণনা হবে, ঠিক তেমনি অন্ততপক্ষে আহির রেজিমেন্ট ঘোষিত হোক, তারপরে ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, তার পদ্ধতি কি হবে, কোথায় কিভাবে হবে, সেগুলো পরের কথা। সুতরাং আমাদের এই যে যাত্রা সারা ভারতবর্ষব্যাপী চলবে এবং সেটা রেজাংলার যে যুদ্ধের যে পূর্ণ দিন, সেই যে শোক দিবস রেজাংলার, সেই দিনে আমরা দিল্লির যন্তর মন্তর রোডে সকলে উপস্থিত হব এবং উপস্থিত হয়ে বিশাল একটা সংখ্যায় উপস্থিত হয়ে ভারত সরকারের কাছে আমরা আমাদের দাবিকে তুলে ধরব এবং জোরদারভাবে তুলে ধরব, যাতে ভারত সরকার বাধ্য হয় আমাদের এই দাবি মেনে নিতে, যাতে আমাদের যে যাদব বা আহির রেজিমেন্টের যে আন্দোলন, সেই আন্দোলন সফল হয়। সেই সফল করার জন্য বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের যেভাবে বন্ধুরা এগিয়ে আসছেন এবং প্রত্যেকটা যাদব ভাই বোন যেভাবে এগিয়ে আসছেন, তার জন্য প্রতিটি যাদব ভাই বোনকে সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, ভালোবাসা। নমস্কার, ধন্যবাদ। जो बीत गई पर मिटी नहीं वो कथा सुनाने निकले हैं, रेजांगला की गाथा हम घर घर पहुंचाने निकले हैं। हंसते हंसते लुटा गए जो प्राण देश पर 62 में, हंसते हंसते लुटा गए जो प्राण देश पर 62 में। ऐसे वीर अहीरों की रज तिलक लगाने निकले हैं, रेजांगला की गाथा हम घर घर पहुंचाने निकले हैं। वीर अहीरों की गाथा घर घर पहुंचाने निकले हैं। नमन नमन 100 बार नमन, भारत वीरों तुम्हें नमन। नमन नमन 100 बार नमन, वीर अहीरों तुम्हें नमन। नमन नमन 100 बार नमन, भारत वीरों तुम्हें नमन। नमन नमन 100 बार नमन, यादव वीरों तुम्हें नमन। रेजांगला रज कलश यात्रा, रेजांगला रज कलश यात्रा, रेजांगला रज कलश यात्रा, रेजांगला रज कलश यात्रा।